খোল পোড়ার আমরা কিভাবে চিনবো? প্রথমে একটা হালকা পানির মতো একটা দাগ হবে, দাগ পড়বে পুরো, পরে পরে এই দাগটা এই যে সাপের মতো যে গায়ের কালার, গোকরা সাপের মতো, সেটা কিন্তু আস্তে আস্তে পুরো ছোপ আকারে পুরো গাছটাই আক্রান্ত করবে। এটা বেশি আক্রান্ত করবে হচ্ছে আপনার যে বয়স্ক পাতাগুলো, সেই পাতাগুলো আক্রান্ত করবে। আক্রান্ত করে এরা দেখবেন যে ভেঙে ভেঙে যাবে, তাই না? ভেঙে ভেঙে গেছে না, এমন হচ্ছে যে এখানে এক ধরনের পচারি ধরনের লাগছে। তো ধানের জমিতে বিভিন্ন ধরনের পচারি লাগতে পারে, কিন্তু এই খোল পাতা হয় কোন জমিতে? হ্যাঁ, দেখবেন যে এটা একটু হালকা ছায়াযুক্ত জায়গায়, আলের পাশে জমিতে, এই ব্যবসা গরম আবহাওয়াতে, তাপমাত্রা আমাদের 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এইরকম তাপমাত্রায় আমাদের কিন্তু এই খোলপড়া রোগটা বেশি প্রাদুর্ভাব দেখা যায়। তো এই খোলপড়া হলে আমাদের জমি থেকে প্রথমত আমরা যে পরামর্শ দেই, ইউরিয়া উপপ্রয়োগটা বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত আমার জমিতে পানি সরাতে হবে। পানি সরাতে সম্ভব না, কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে। তা আমরা এখানে যদি আমাদের যে প্রপিকোনাজল, ডাইফেনাকোনাজল অথবা প্লাস কম্বিনেশন করে যে ওষুধগুলো আমাদের আছে গ্রুপের, সেই গ্রুপের ওষুধগুলো আমরা স্প্রে করবো। যেমন আমরা কি দেন, তারেদ আছে, তারপরে এমিস্টাটপ আছে, স্টোবিন, এটাও দেওয়া যাবে। এগুলো দিয়ে আমরা একদম সেই বিকাল বেলা, যেমন শীত থাকা যাবে না, একটা সময় আমরা জমিতে প্রতি লিটার পানিতে 1 মিলি হারে আমরা মিশাই সুন্দরভাবে স্প্রে করে দিব। পটাশ প্রয়োগ দেওয়ার দরকার নাই, আমরা শুধু এই যে গ্রুপের ওষুধগুলো বললাম আপনারা সুন্দরভাবে স্প্রে করে দিবেন, তাহলে আশা করছি আপনাদের এই খোলপড়া থেকে রক্ষা হবে। করে আমরা জমিটা বিশেষভাবে পর্যবেক্ষণ করব, মাঝামাঝি পর্যবেক্ষণ করব, এবং আমরা খোলপড়া থেকে আমাদের জমি রক্ষা করতে পারবো।